ভিডিও কি করব, শুধু ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে, আর শুধু মোষ মোষ করে ঘুমিয়ে পড়লাম। তার কারণ আমার মনে হচ্ছে যে এই যে গরম পড়েছে না, তো এক্সস্টেড লাগছে মনে হচ্ছে, মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, আর তার জন্য ঘুম পেয়ে যাচ্ছে, আর ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়তে গিয়েই সমস্ত কিছু পণ্ড হয়ে গেছে। না, রাত্রিরে করে তো এখন ভিডিও করে রাখতে পারছি না, কারণ ওই যে ছেলের জন্য উঠতে হচ্ছে, তার জন্য এখন রাত্রিরে করে খুব একটা ভিডিও করে রাখতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে। আর এখন দুপুরবেলাও ঘুমিয়ে পড়েছি, তাহলে কি করে হবে? তো যাই হোক, খুব ভালো একটা ঘুম দিয়েছি, জানি না রাত্রিরে ঘুমোতে পারবো কি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আবার ভিডিও করতে এসেছি, অবশ্যই টিনু আর আমাদের খোকা আর ফোকলাকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের খোকা একটা ভিডিওতে বলেছে যে একটা মহাপুরুষের বাণী আমাকে শুনিয়েছিল, তো মহাপুরুষের সম্বন্ধে কিছু কথা বলবে। আর এটা বলেছে মহাপুরুষ জ্ঞান দিয়েছিল উপযুক্ত স্বামী কি করে হওয়া যায়, ঠিক আছে? তো সেই ব্যাপারে কথা বলবে। আসলে অ্যাকচুয়ালি দেখো, যখন একটা কোনো কন্ট্রোভার্সি ওঠে কাউকে নিয়ে, তখন সবাই সেই কন্ট্রোভার্সিতে একবার করে হাতটা শেখে নেয়। তো সেখানে আমাদের খোকাও তো কন্ট্রোভার্সি করতে ভালোবাসে, তোমরা জানো। আর এরকম ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উঠেছে, আর সেটা নিয়ে খোকা কথা বলবে না, সেটা কি কখনো হয়? তাই খোকা একটু মহাপুরুষ নিয়ে কথা বলেছে। তা যাই হোক, আমি আজকের অনেকক্ষণ ওয়েট করেছি, ওই সেকেন্ড চ্যানেলে এখনও পর্যন্ত মহাপুরুষের বাণী বা উপযুক্ত স্বামী নিয়ে কোনো সংজ্ঞা এখনও পর্যন্ত আসেনি। তো আমি আমার মতো করে ভিডিও করতে চলে এলাম। বাই দা ওয়ে, আজকে দেখলাম গীতাদির একটা ভিডিও চোখের সামনে আসলো, এবং গীতাদি সেখানে বলছে, রুনা আমাদের আগের ভিডিওগুলো যদি দেখতে তাহলে বুঝতে, এরকম বলল। প্রথম কথা হচ্ছে, গীতাদি আমি আগে তোমার ভিডিও দেখতাম, এখন তুমি সেরকম একটা ভিডিও করো না, ইরেগুলার হয়ে গেছো বলে সেই জন্য দেখা হয় না। তবে পুরনো ভিডিও থেকে সমস্ত কিছু স্মৃতিচারণ করে নিয়ে আসতে পারবো, সেটা কথা নয়। বাট আমি কিন্তু বলিনি যে এটা ঠিক না ওটা ভুল। আমি বলেছি খোকা একরকম বলেছে, আর খোকার লিগাল অ্যাডভাইজাররা একরকম বলছে। খোকা বলেছে আর খোকার বাবা বলেছে যে যেদিনকে টিনুর মা চলে গেল সেদিনের কথা, সেটাই কিন্তু আমি বলেছি। আর আরেকটা বলেছে যে লিগাল টিম বলছে যেদিনকে নাকি রিকভারি করতে গেছে সেদিনকে। তো আমি বললাম দুটো মিসম্যাচ। তো যদি আমি এবং আমার লিগাল টিম দুজনে মিসম্যাচ কথা বলে, তাহলে লোকে তো কনফিউজড হবে, সেটা বলেছি, বুঝেছেন? এটা আমার কোনোটাই কথা নয়। তবে হ্যাঁ, ওই মাটি খুঁড়ে যদি নিয়ে গেছে জিনিসপত্র, মানে গয়না, তাহলে সেগুলো তো টিনুর গয়না হতে পারে, তাই না? টিনুর স্ত্রী ধন হতে পারে। এখানে কি এটা প্রমাণ হচ্ছে যে সেই গয়নার মধ্যে আমাদের খোকার মায়ের গয়না আছে? প্রমাণ নেই তো। আর যদি সেটা হয়, তাহলে সেটা লিগাল যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে গয়নাগুলো আর কি ক্লেম করে নিয়ে নেবে, ঠিক আছে? যদি খোকার মায়ের বা খোকার অন্য কারোর গয়না থাকে। আর যেগুলো টিনুর আছে সেগুলো তো স্ত্রীধন, সেগুলো তো নিতে পারবে না, সে এই বাড়ি থেকে দিক আর ওই বাড়ি থেকে দিক, ঠিক আছে? আর তার সঙ্গে ডিভোর্সের কোনো তো সম্পর্ক নেই না, এটা বলেছি। ডিভোর্সটা পুরো এক আলাদা জিনিস, আর গয়নাটা পুরো আলাদা জিনিস। আর গয়নার জন্য যদি কিছু করতে হয়, তাহলে বাবা আইনি প্রসেসে গিয়ে ব্যাপারটা করে ফেলুক, এটাই বলেছি। আর দুটো দুরকম কথা, সেটা বলেছি। তুমি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখোনি, তাই হবে হয়তো। যাই হোক, এটা গেল। এবার চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। চোখের এখানে একটা কি হয়েছে, ফুসকুড়ি মতো বিশাল ব্যথা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো হঠাৎ করে একটা জিনিস কি দেখলে, হঠাৎ করে ঝিউ বা আমাদের তিশমার খান, এদের যে কন্ট্রোভার্সিটা চলছিল, সেটা টোটালি অফ হয়ে গিয়ে আমাদের টিনু সুন্দরীকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা মানে খুব জোর হলো, এবং তার সঙ্গে সঙ্গে ফোকলা, ঠিক আছে? টিনু সুন্দরী মানে ফোকলা রিলেটেড। তো ফোকলাই সবাই করছে। দেখো ফোকলা কীরকম মেন্টালিটির বা কীরকম নেচার, এটা কিন্তু সবাই জানে। তাহলে হঠাৎ করে ফোকলাকে নিয়ে লোকে এত কনসার্ন কেন, ব্যাপারটা কেন? এটা কিন্তু খুব মানে আশ্চর্যজনক লাগছে যে দুম করে আমাদের খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে ঝিউ দিদি এবং তিশমার খান, ওদের দিকে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। যত কন্ট্রোভার্সি হচ্ছে এখানে টিনুর মা বাবা আর হচ্ছে ফোকলা, এদেরকে নিয়ে, ঠিক আছে? ব্যাপারটা একটু আমার ডাউটেড লাগছে, মানে কন্ট্রোভার্সিটা কি ঘুরিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার। অবশ্যই ফোকলার কাহিনীটা এলো বলেই ঘুরে গেল, কিন্তু এই ফোকলার কাহিনীটা হঠাৎ কি করে এলো, এবং ফোকলার কাহিনীর কোনো আমরা কিন্তু মানে ভিডিওর
ভয়েস ক্লিপ শুনিনি, কিন্তু কিছু কিছু ক্রিয়েটার বলছে তাদের কাছে ভয়েস রেকর্ডিংটা আছেই। মানে যে কথোপকথনটা হয়েছিল ফোকলা এবং খোকার লিগাল টিমের অ্যাডভাইজারের মধ্যে, সেই কথোপকথন কিন্তু তাদের কাছে আছে, বা ফোকলা যেগুলো বলছে সেগুলো তাদের কাছে আছে, ঠিক আছে। আচ্ছা, বাই দা ওয়ে 4-5 জনের কাছে আছে, ওই দিকের যারা আছে তাদের 4-5 জনের কাছে আছে। তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কে দিয়েছে। হ্যাঁ, কারণ সে তো ফোন করেছিল খোকার লিগাল অ্যাডভাইজারকে, তাহলে সেই তার মানে সবাইকে দিয়ে রেখেছে এই ব্যাপারটা, এবং তিনি লাইভ করে বলেওছেন যে তিনি দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এবার উনি দিয়েছেন, উনি শোনাবেন না। আচ্ছা, এইবার উনি বলছেন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ হোক, ছেঁড়া কাটা বন্ধ হোক। আবার আজকে তিনি বলছেন টিনার মনোবল বাড়ানোর জন্য উনি আসছে, অথচ উনি এই কল রেকর্ড সবার কাছে দিয়ে রেখেছে যারা প্রতিদিন একটু 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 করে কন্ট্রোভার্সি করছে। তাহলে ব্যাপারটা কীরকম হলো? মানে আমি যদি কন্ট্রোভার্সি বন্ধ করতে চাই টিনার এগেনস্টে, মানে ছেঁড়া কাটা কন্ট্রোভার্সি তো এইভাবে বন্ধ করা যায় না, তাহলে আমি কি করব? এই ফোকলার রেকর্ডটা আমি কি শোনাবো না। যদি আইনত কোথাও কাজে লাগে শোনাবো, আর না হলে সোশ্যাল মিডিয়ায় শোনাবো না। তাহলে সোশ্যাল মিডিয়ায় আমি শোনালাম না, অথচ আমি কিছু ক্রিয়েটারদের কাছে দিয়ে রাখলাম, যে ক্রিয়েটাররা রোজ একই কন্টেন্ট নিয়ে 3-4টে করে ভিডিও করে যাচ্ছে এবং ওই ফোকলার ব্যাপারটা নিয়ে একটু করে কথা বলে যাচ্ছে। তাহলে কি এটা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ছেঁড়া কাটা হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে যেই জিনিসটা আপনি বন্ধ করতে পারতেন, আপনি না দিতে পারতেন, সেই জিনিসটা আপনি দিয়ে দিলেন। কিসের কারণে দিলেন জানি না। তারা জেনে কি করবে? তাদেরকে জানিয়ে আপনি কি করবেন? যে ফোকলা কি বলেছে এটা জানিয়ে কি করবেন? ভালো কথা, আপনি আপনার কাছের লোকেদের দিয়েছেন। তো আপনার কাছের লোক যে আপনি হাউচাউ করেন দেখছি, তাদেরও তো দেখছি আপনি কাছের লোকই মনে করেন না। আপনার দুর্গা বাহিনীর লোক তারা নয়, তাদেরকেও তো দিয়ে রেখেছেন। তাহলে তো সবার কাছেই একটু করে দিয়ে রেখেছেন, মানে সবাইকে একই জিনিস পাঠিয়ে রেখেছেন। ভালো কথা। এবার তারা রেগুলার বেসিস ওই ফোকলা এবং টিনু করে কন্টেন্ট করে যাচ্ছে। এইবার আপনি বলছেন ছেঁড়া কাটা বন্ধ হোক, আবার বলছেন তার মানসিক বল বাড়ানোর জন্য আপনি আসছেন। ব্যাপারটা ভীষণই অদ্ভুত লাগছে। প্রথম কথা হচ্ছে টিনা তো আপনার কোনো সাহায্য চেয়েছে বলে আমার মনে হয় না, এখনো পর্যন্ত শুনিনি। প্রথম, তাহলে আপনি উপযাচক হয়ে সাহায্য করতে চাইছেন কেন? প্রথম। এবার রইল বাকি হচ্ছে যে টিনা কি আপনাকে বলেছে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, আপনি আমাকে বাঁচান? এরকমও কোনো কথা হয়নি। তার লিগাল টিমের অ্যাডভাইজার আছে, তার প্রতি তার বেশি কনসার্ন আছে, তাহলে আপনি কেন মধ্যখান দিয়ে নিজের মাথাটা বা নাকটা গলাচ্ছেন? এটাও বুঝে পাচ্ছি না। আচ্ছা, এইবার আপনার এই কথাটা আমার ভীষণই অন্যরকম লাগলো, মানে ডুয়েল ব্যাপার লাগলো, যে আপনিই দিয়ে দিচ্ছেন সবাইকে কন্ট্রোভার্সি করবার জন্য, আবার আপনিই বলছেন তার মানসিক বল বাড়াতে আসছেন। আপনার দুর্গা বাহিনীর লোকেরা কীভাবে ভিডিওগুলো করছেন একবার দেখেছেন নিশ্চয়ই, কীভাবে তাকে বলা হচ্ছে সবটাই দেখেছেন। তারপরে আপনি কি করে আবার মানসিক বল বাড়াচ্ছেন? আপনি যদি মানসিক বল বাড়ানোর কথাই ভাবতেন, তাহলে আপনার দুর্গা বাহিনীর লোকেদের আগে বলতেন এইসব নিয়ে ভিডিও করা বন্ধ করো, মানে এই নোংরামি করে। ঠিক আছে, কন্ট্রোভার্সি অবশ্যই করতে পারো, কিন্তু এইভাবে নোংরামিটা না করো। ঠিক আছে, তার চরিত্রের তারা ভালো করে ধাজিয়া উড়িয়ে দিচ্ছে, আর আপনি মানসিক বল বাড়াতে আসছেন। কি আশ্চর্য লাগছে না? আর একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ঝিমিও যা, আর তোমার হচ্ছে টিনু সুন্দরীয়তা। ঝিমিও যা, টিনু সুন্দরীয়তা, আর এদিকে ফোকলাও যা, তিশমার খানও তা। যদিও একদমই না, তিশমার খান হচ্ছে ঝিমির পিছনে বেশ পরিমাণ মানি ওয়েস্ট করেছে, সেটা তিশমার খান বলেছে। আর এদিকে হচ্ছে ফোকলা, সে তো 1 পয়সা ওয়েস্ট করেইনি, উল্টে টিনুর পয়সা সে হাপিস করেছে। দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। একটি ছেলে যে মেয়েটির সঙ্গে রিলেশন করে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে, অবশ্যই তার থেকে গিভ অ্যান্ড টেক রিলেশনই করেছে, কিন্তু তবু ফিনান্সিয়ালি পাশে থেকেছে। তো সেই জায়গায় জিমি দিদি অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমতী। আর টিনু এতটাই কেবলি যে টিনু মানে ফোকলাকে দিয়ে তাকে বড়লোক করেছে নিজে পরিশ্রম করে। তাহলে দুটো কি করে সমান হয়? জিমি দিদি আর টিনু সুন্দরী এক হয়? টিনু সুন্দরী অনেকটা ইমোশনাল ফুল, জিমি দিদি স্মার্ট, প্রচণ্ড স্মার্ট। আচ্ছা, তিশমার খান পয়সার বিনিময়ে আয়েশ আরাম করেছে, ঠিক আছে, সেটা অনেকেই করে পয়সার বিনিময়ে আয়েশ আরাম, এবং লিভ ইন রিলেশনশিপে তারা নিজেদের মধ্যে কমিটমেন্ট করেছে যে আমি তোমাকে পয়সা দেবো, তুমি আমাকে অন্য কিছু দেবে। তো এইভাবে তাদের রিলেশন বিল্ড আপ হয়েছে। কিন্তু এখানে ফোকলা পুরোপুরি টিনুকে ইউটিলাইজ করেছে।
মানে অন্য মেন্টাল বা অন্য কিছুতে ইউটিলাইজ করেইছে, তার সঙ্গে সঙ্গে তার টাকা পয়সাও দুয়ে দুয়ে নিয়েছে এবং নিজের ঘরবাড়ি বানিয়েছে এবং বর বউ খেলা করে বউ ভাবিয়ে ওকে বউ ভাবিয়ে ওর থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। মানে তোর যা আমার যা তোর তা, এটা ভেবে। অথচ আমি কিন্তু কোনো 5 পয়সা ইনকাম করবো না, ইনভেস্ট তো দূরের অস্ত। তাহলে কোথা থেকে তিশমার খান আর ফোকলা এক হলো, আর কোথা থেকে ঝিমি দিদি আর টিনু সুন্দরী এক হলো? আচ্ছা, এবার বাই দা ওয়ে, এর মধ্যে আমাদের খোকা যেন সেফ সাইড হয়ে গেল না। খোকা এদের মধ্যে কোনোভাবেই জড়িত হলো না, মানে খোকাকে সেফ সাইড রাখা হলো। তাহলে সব কিছু কি ইন্টেনশনালি খোকাকে সেফ সাইড রাখার জন্য করা হচ্ছে? না, একদমই খোকাকে সেফ সাইড রাখা যাবে না। অনেকে বলছে খোকার ভুল যখন দেখেছি বলেছি, কিন্তু যখন ভুল করেনি কি করে বলবো? আরে ভাই, খোকা যে ধোয়া তুলসী পাতা না, সেটা সবাই জানে। অর্থাৎ খোকাকে যারা মনে করছে এখন চাপা দেওয়ার জায়গা নেই, ঠিক আছে? আর খোকার লিগ্যাল অ্যাডভাইজারের কাজটাই তো এটা, যে একমাত্র খোকা সেফ জায়গায় থাকবে আর সবাইকে মার্কেটে নামিয়ে দাও, তাই তো? খোকাকে শুধু সেফ সাইড খেলাতে হবে। সো খোকা কোনো কিছুতে নেই। অথচ খোকার এতটাই চুলকানি, ও কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাইছে। খোকার কিন্তু ফোকলাকে নিয়ে বলতে ইচ্ছা করছে, টিনুকে নিয়ে বলতে ইচ্ছা করছে, কিন্তু ঝিমি দিদির বেলা স্পিক টি নট, তখন কিন্তু বলবে না, চ্যানেলের ক্ষতি হবে। হ্যাঁ, আবার কি হনু মানে আমাদের তিশমার খানের ব্যাপারেও বলবে, কিন্তু ঝিমি দিদির ব্যাপারে পিন টপ সাইলেন্ট। তাহলে এর পরেও বোঝা যাচ্ছে যে খোকা কতটা চালাকি করছে বা কতটা চালাকি করবার চেষ্টা করছে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খোকার দোষ আর দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তখন বলেছিল, তখন দোষ দেখেছিল ঝিমি দিদির ব্যাপারটা যেহেতু এসছে, এখন আর দোষ নেই। যাই হোক, হাসি পায়। খোকা যেমন দোষী, ফোকলা তেমন দোষী, আর তিশমার খানও তেমন দোষী। এইবার কথাটা হচ্ছে, খোকা দোষী বলে টিনুর এরকম একটা রাস্টিক স্টেপ নিতে পেরেছে, কিন্তু যদি ফোকলা না ওর পাশে করতো তাহলে টিনু কখনোই বাড়ি ছেড়ে বেরোতে পারতো না। অবশ্যই টিনুর এরকম একটা পরিণতির জন্য ফোকলা যতখানি দায়ী, অবশ্যই খোকাও দায়ী। আর টিনু কি ধোয়া তুলসী পাতা? একদমই না। টিনু কেন প্রভোকেশনে পা দিয়েছে? এটা তো টিনুর অন্যায় হয়েছে। টিনু কেন নিজের ছেলের কথা ভাবেনি? অবশ্যই ভুল হয়েছে। টিনু কেন নিজের 5 বছরের সংসারের কথা ভাবেনি? অবশ্যই ভুল হয়েছে। কিন্তু টিনু তখন মোহর জগতে চলে গেছে ফোকলার কথা শুনে, ঠিক আছে, যেটা একেবারে ভুল স্টেপ। আর কিন্তু এটাই কেন গেল? কারণ হচ্ছে তার হাজব্যান্ড তাকে যেভাবে মানে কি বলবো পোক করেছে বা যা বলেছে, যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, তাতে ও ভেবেছে এইটা সলিউশন, হঠকারী একটা ডিসিশন নিয়েছে। তাহলে সবাই দায়ী। তাহলে শুধু টিনুকে দুচ্ছা করলে হবে? টিনুকে দুচ্ছা করলে হবে? সবাই সমান দায়ী। একজনকে কেন দেখা হবে যে সে দায়ী? ঠিক আছে। আর ওদিকে তিশমার খান আর ঝিমি দিদির ব্যাপারে, তিশমার খান তাকে টর্চার করেছে, মেন্টাল হোক যাই হোক আমি সেটা জানি না। 8 বছর ধরে রিলেশন করার পরে কোনো মেয়ে কেন বেরোতে চাইছে? তার মানে সেখানে তার দম বন্ধ হয়ে আসছে কোনো না কোনো কারণে, তার জন্য সে বেরিয়েছে। আরও একটা জিনিস হতে পারে যে সে ভেবেছে তিশমার খানের থেকে বেটার অপরচুনিটি হচ্ছে আমাদের খোকা, সেই জন্যও বেরোতে পারে। হতে পারে এটা যে তিশমার খানের থেকে একে দেখেছি বেশ আরও বেশি মানে বাড়ি ঘর দোর গাড়ি বাড়ি আছে, একেবারে তিশমার খানের থেকে আমাকে বেশি মেটেরিয়ালিস্টিক সুখ দিতে পারবে, তাই বেরিয়েছে। সেই জন্যই করেছে এরকম একটা রিলেশনশিপ। হতে পারে এটা, ঠিক আছে। তো সেইখানে ঝিমি দিদি কিন্তু প্রচণ্ড স্মার্ট, একেবারেই টিনার মতো ভুল্লু কুল্লু চুল্লু নয়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এইগুলো তো গেল। এইবার চলে আসি যে টিনুর টাকা পয়সা কারা নয়ছয় করছে। কেউ বলছে তার লিগ্যাল টিমের অ্যাডভাইজার, কেউ বলছে তার বাবা মা, কেউ বলছে যে ফোকলা, এরকম সবাই মিলে টিনুর টাকা লুটে ফুলে খাচ্ছে, এই কথা বলছে। প্রথম কথা হচ্ছে, যদি আমি নিজে সতর্ক না হই তাহলে আমার টাকা সবাই লুটে পুটে খাবে। সরি, আমার টাকা সবাই লুটে পুটে খাবে। এইবার টিনুর মা বাবার বোঝা উচিত ছিল যে আমার মেয়ে পরিশ্রম করে নিয়ে আসছে, তাহলে এইভাবে ওর থেকে টাকা পয়সা নিয়ে ছেলের ভর্তি করব না, এটা উচিত ছিল। কিন্তু কি বলো তো, দেখছে বিশাল পয়সা ইনকাম করছে, ওরাও ভেবেছে যে এই মুহূর্তে অনেক টাকা ইনকাম করছে, তাহলে সবাই যখন নেপোয় দই মারছে তাহলে আমার ছেলে এটাও ভর্তি করি, এটাই ওরা করেছে। যদিও সেটা করা উচিত হয়নি, ছেলে ভর্তি করতে গিয়ে মেয়ের সমস্ত কিছু নষ্ট করা ঠিক হয়নি, কিন্তু তারা তো জোর করে নেয়নি, টিনুই জোর করে দিয়েছে। মানে টিনুকে চেয়েছে, টিনু দিয়েছে, তারা তো জোর করে নেয়নি। তাহলে এবারে বলে টিনু যদি কনভিন্স হয় তাহলে টিনু দিয়েছে। টিনুর এটা বোঝা উচিত ছিল, আগে আমি পরে সবাই, ঠিক আছে। আর যারা আমার টাকার জন্য আমার পাশে আছে তাদেরকেও আগেই সাইড করা উচিত ছিল, কিন্তু সেটা টিনু করেনি, ঠিক আছে। এবার হচ্ছে
টিনুর মা বাবা দেখলো ফোকলা র্যান্ডামলি টাকা পয়সা ঝেড়ে নিচ্ছে, তা আমরা কেন ছাড় দেবো? তো তারাও নিয়েছে। এবার টিনু দেখছে আমি টাকার মেশিন, সবাই আমাকে ইউটিলাইজ করছে, তো মা বাবাকেও হ্যাপি করবে, একেও হ্যাপি করবে, সবাইকে হ্যাপি করবে। সবাইকে হ্যাপি করা যায় না। এইবার টিনুর মাথায় কাঁঠাল রেখে যে তার লিগাল টিমের লোকজনও টাকা পয়সা ইনকাম করছে, এটা তো আর বলার বাকি নেই। এটা কি বলার বাকার আছে? ওদিকে খোকারও যাচ্ছে লিগাল টিমের মারফত, এদিকে টিনুরও যাচ্ছে লিগাল টিমের মারফত। কারণ কেসকামারি, থানা, পুলিশ, প্রশাসন এইসবের সঙ্গে জড়িয়ে গেলেই টাকা পয়সা নয় ছয় হবেই, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তাই হচ্ছে। এবার রইল বাকি ফোকলা। ফোকলা তো ইউটিলাইজ করবার জন্যই টিনুকে নিয়ে গেছে। তাহলে সবাই নেপই দই মারছে, আর টিনু মাথা মোটা হয়ে সেই টাকাগুলো দিচ্ছে, কিচ্ছু বলার নেই। ভিউয়ার্সরা তাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে তার সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য, আর সে সেলফ সাফিসিয়েন্ট হয়ে নিজের কথা না ভেবে সবার জন্য বিলিয়ে বেড়াচ্ছে। তাহলে সব যদি বিলিয়ে বেড়ানোর মেন্টালিটি রাখে, তাহলে তাকে আর কে ঠিক করে করবে, তাই না? তবে হ্যাঁ, ওর মা বাবার আরও সজাগ বা সচেতন হওয়া উচিত ছিল। আর ছেলে ইনকাম করছে না বা ছেলেকে ইনকাম করতে না পাঠিয়ে মেয়ের টাকায় ছেলের ঘর ভর্তি করছে, কখনো উচিত নয়, কখনো উচিত নয়। তাতে কী হবে বলো তো? দুটো ছেলে মেয়েরই অ্যাকচুয়ালি প্রবলেম হবে। প্রথম কথা হচ্ছে দাদা ভালো করে ইনকাম করতে শিখবেই না, আর দ্বিতীয় কথা হচ্ছে টিনারও আর ইনকাম করার ইচ্ছে জাগবে না। নিজের টাকা যদি সবাইকে বিলিয়ে বিলিয়ে দিতে হয়, তাহলে কি ইচ্ছা জাগবে নিজে ইনকাম করতে? যে আমি তাহলে ইনকাম করে সবই যদি সবার জন্য বিলিয়ে দিতে হয়, তাহলে কী লাভ আছে? সেই তো একই জিনিস হলো, আগেও যা হচ্ছিলো এখনও তাই হচ্ছে। তাহলে সেই জায়গায় অবশ্যই টিনুরও ইচ্ছা করবে না। আর টিনুর দাদাকে ইনকাম করে খেতে হবে, তার বউ বাচ্চা হবে, তার সংসার আছে, করতে দিন তাকে ভালো করে। এই আপনি মেয়ের থেকে নিয়ে এসে আপনারা ছেলেকে ভর্তি করবেন, এটা টিনুর মাকে বলছি, একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। আপনি বৌমাকে আদিক্ষেতা করবেন, বৌমার জন্য সব কিছু করবেন, করতে বলুন, তাহলে বৌমাকেও চ্যানেল খুলে দিন, সেও কাজ করুক, বৌমাকেও চ্যানেল খুলে দিন। আর ছেলেকে বলুন বাইরে থেকে ইনকাম করে আনতে। ওই ভোটকার মতো বসে বাড়িতে বসে ওই দুটো করলো চারটে করলো না, বোন তো আছে, একদমই ঠিক নয়। ঠিক আছে? আর টিনু ভাবছে ওফ আমি সবার দায়িত্ব নিয়ে রেখেছি। আরে টিনু না, টিনুর মতো এরকম বহু মেয়ে আছে যাদের ইনকামে তাদের বাবা মারা তাদের বোনদের বিয়ে দেয়, আমি দেখেছি। ভাইয়ের ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের জীবন সব ঠিকঠাক করছে, অথচ যেই মেয়েটি কাজ করে ইনকাম করে টাকা ইনকাম করছে, তার বিয়ে থা শাদি দেওয়ার ব্যাপারে একবারও কনসার্ন নয় বাবা মা। তারপরে সে নিজে দেখে বিয়ে করে, ঠিক আছে? তারপরে আর মা বাবাকে, বোনকে, ভাইকে দেয় না, তো স্বাভাবিক তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। তো এরকম অনেক একটু বিলো দ্য বেল্ট স্ট্যান্ডার্ডে আমি অনেককে দেখেছি এরকম, যে সকল মেয়েদের মানে একটু ইনকাম করে অন্য নানা রকমভাবে কাজকর্ম করে, তাদের বাড়ির লোকেরা তার থেকে দুয়ে নেওয়ারই চেষ্টা করে, এবং সেক্ষেত্রে মা বাবারাই সেটা করে, বাবার থেকে মারাই বেশি করে, এবং অন্য ভাই বোনেদের দিকে বেশি ঝোল টানে। এটা আমি অনেক বাড়িতেই দেখেছি। তো টিনুদের বাড়িতেও সেটা হয়েছে। এবার টিনু যদি না বোঝে, কিছু করার নেই। এবং অনেক সময় কি বলো তো, পরিস্থিতি, বাড়িতে থাকতে গেলে অনেক কিছু করতে হয়। ওই মেয়েটিকেও আমি দেখেছিলাম, সে রাগ করতো, আমাদের কাছে এসে বলতো, অনেক কষ্ট পেতো, দুঃখ পেতো, কিন্তু কিছু করার থাকতো না। আলটিমেটলি মা বাবা ভাই বোন ফেলে দিতে পারে না। তো ফেলে দিতে পারে কি, যে আমি টাকা ইনকাম করছি তোমাদের দেবো না, আমি শুধু আমার নিজের ইনভেস্ট করব, আমার নিজের শখ পূরণ করব, নিজের খাট বিছনা করব, নিজের গয়না করব, নিজের ব্যাংক ব্যালেন্স করব, তোমাদের সামান্য সামান্য চাহিদা পূরণ করব না। এটা করা যায় না, আর সে করতেও পারতো না। এটা সব জায়গাতেই দেখেছি, আর টিনুর ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে। অথবা আমরা মুখে বলতে পারি পরিস্থিতিটা তো টিনু হ্যান্ডেল করছে, তাই টিনু বুঝছে যে অনেকটা পরিস্থিতির চাপেই আমাকে করতে হচ্ছে। তবে ফোকলার ব্যাপারটাতে আমি কখনো সাপোর্ট করি না। যেই ফোকলার ব্যাপারে ও যে টাকা পয়সাগুলো খরচা করেছে, তাতে ফোকলাকে শুধু বেকার করে দিয়েছে, এবং নিজে শুধু মানে কি বলবো উদয়স্ত পরিশ্রম করে ফোকলার উদর ভরাচ্ছে। তো এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয়ই নয়। এটার জন্যই কিন্তু টিনুকে অনেকটা সাফার করতে হবে, অনেকটা। ঠিক আছে? তো যাই হোক, এখন সবাই ওর তার নামে বলছে, কিন্তু সবাই অ্যাকচুয়ালি টিনুর টাকার ভুকা, এটা পরিষ্কার। ঠিক আছে? তার সারাউন্ডিংয়ে সবাই তার টাকার উপরই মায়া করে বসে আছে। সে আগে আমাদের খোকাও করেছে, এখন তো এরা তো আছেই, সবাই তাই। একটা মেয়ে, সুন্দরী মেয়ে, সে ইনকাম করছে, আর এরা সবাই সেগুলো ভোগ করে তাদের লাইফস্টাইল হাই করবার চেষ্টা করছে। ভাবা যায়? তবে যাই হোক, আমার এটা বোধগম্য হলো না, হঠাৎ করে ম্যাডাম টিনুর মেন্টাল সাপোর্ট দিতে আসবে, কী জন্যে বললো? আর যদি টিনু চাইতো মেন্টাল সাপোর্টটা আলাদা কথা। আর তারই দুর্গাবাহিনীর সবাই তাকে উদয়স্ত ফটো দিয়ে ফটো চিপকে নোংরামি করে যাচ্ছে। হ্যাঁ, আমি একজনকে দেখলাম যে সে পায়েলই মনে হয় গিয়ে খোকার কাছে গিয়ে জানিয়েছে। ঠিক আছে?
তো তার ভরে যাচ্ছে, তার ছেলের ছবি দিচ্ছে, তার টিনুর ছবি দিচ্ছে, আর সেই জায়গায় তার আবার মেন্টাল সাপোর্ট। এরাই তো সোশ্যাল মিডিয়ায় এর ছবি ছড়িয়ে একেবারে ভাইরাল করে দিচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই জানিও। আর এত দেরি হয়েছে তার জন্য একটুখানি সরি। আর কি বলো বলো তো, মানে এক এক সময় নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে যে কত বোঝাবে মানুষকে, আর আমরাই বা কতটা মানে ইমোশনাল অ্যাটাচড হব সেটার জন্যে। তো যাই হোক, এখন আমাকে বলছে অনেকে এসে যে তুমি লায়ার, তুমি টিনাকে কি বোঝাচ্ছ না, টিনাকে সাপোর্ট করে যাচ্ছ এই করার। প্রথম কথা হচ্ছে টিনার আমি বাড়ির লোক নই, সরি, টিনার আমি বাড়ির লোক নই। গার্জেনরা আছে বোঝানোর জন্য, আমার কথা সে শুনতে বাধ্য নয়। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্টের জন্য কাজ করি। আমার কথা টিনা শুনবে কেন, কি কারণে শুনবে? আমি কি তার থেকে কোনো সুপিরিয়ার? মানে কন্ট্রোভার্সি জোনে আমি কাজ করি, আমার 12,000 না কত সাবস্ক্রাইবার, ওর কোথায় কি? তো আমার কথাও শুনে চলবে কেন? হ্যাঁ, আপনারা কি করে ভাবেন যে আমি যা বলবো তাই শুনে চলবে? একদমই না। ওর বাড়ির লোকজন আছে, ওকে বোঝানোর অনেক লোকজন আছে। তো যাই হোক, আমি কন্টেন্ট করি, বারবার এক কথা বলতে হচ্ছে আর কি। টাটা।